পুনরুত্থানকালের তৃতীয় রবিবার। প্রথম পাঠ শিষ্যচরিত ৩ অধ্যায় পদ সংখ্যা ১৩ থেকে ১৫ এবং ১৭ থেকে ১৯। তোমরা হত্যা করেছিলে জীবন স্বামীকে, কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। জেরুসালেম মন্দিরে সমবেত সকলকে উদ্দেশ্য করে পিতর বলে উঠলেন, শোনো, আব্রাহাম, ইসায়াক ও যাকবের ঈশ্বর যিনি, আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর যিনি, তিনি তাঁর সেবক যিশুকে মহিমান্বিত করেছেন। এই যিশুকে তোমরা শাসনকর্তার হাতে তুলে দিয়েছিলে। সেদিন পিলাত তাকে মুক্তি দিতে চাইলেও তার সামনে তোমরা তাকে সম্পূর্ণই অস্বীকার করেছিলে সেই পবিত্র জনকে, সেই ধর্মাত্মাকে। সেদিন তোমরা কিনা একটা খুনির মুক্তি চেয়েছিলে, হত্যা করেছিলে জীবন স্বামীকে, কিন্তু ঈশ্বর তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন। আমরা নিজেরাই তার সাক্ষী। আমি অবশ্য জানি ভাই, তোমরা যা করেছ তা না বুঝেই করেছ, আর তোমাদের নেতারাও তাই করেছেন। ঈশ্বর তাঁর সকল প্রবক্তার মুখ দিয়ে আগে থেকে এই কথা জানিয়েই রেখেছিলেন যে তাঁর সেই অভিষিক্ত জন যন্ত্রণা ভোগ করবেন। এখন তিনি এইভাবেই তা সত্য করে তুলেছেন। সুতরাং তোমরা এখন মন ফেরাও, আর নয়, ফিরেই এসো, তোমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যাক। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ওগো ভগবান, প্রসন্ন চোখে চেয়ে দেখো একবার। ওগো ঈশ্বর, ওগো ন্যায় বিধাতা আমার, আমি ডাকলে সাড়া দিও তুমি। সংকট থেকে তুমি আমায় মুক্ত করেছ। আজ আবার দয়া করে ভক্তের কল্যাণের জন্যে ভগবান অপরূপ কর্মই করেন। আমি ভগবানকে ডাকলেই সাড়া দেন তিনি। ধুয়ো। ওগো ভগবান, প্রসন্ন চোখে চেয়ে দেখো একবার। অনেকেই বলে, আমাদের কেই বা দেবে সুখের সন্ধান। ওগো ভগবান, আমাদের প্রতি এবার প্রসন্ন হও তুমি। শান্তিতেই শয়ন করি, শান্তিতেই নিদ্রা যাই আমি, শুধু তোমারই জন্যে আমি থাকি নিরাপদে। ধুয়ো। ওগো ভগবান, প্রসন্ন চোখে চেয়ে দেখো একবার। দ্বিতীয় পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র ২ অধ্যায় পদ সংখ্যা ১ থেকে ৫। প্রভু যীশু সকল মানুষের পাপের প্রায়শ্চিত্ত বলি স্বরূপ। আমার স্নেহের সন্তানেরা, আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা যেন পাপ না করো। তবে কেউ যদি কোনো পাপ করেই ফেলে, তাহলে পরম পিতার কাছে আমাদের পক্ষে কথা বলার জন্যে তো একজন রয়েছেন, তিনি সেই ধর্মাত্মা যীশু খ্রিস্ট। তিনি স্বয়ং আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি স্বরূপ। শুধু আমাদের কেন, সমস্ত জগৎ সংসারের। আমরা যদি ঈশ্বরের সমস্ত আদেশ পালন করি, তবে তাতেই বুঝতে পারব যে আমরা তাকে জানি। যে লোক বলে আমি তাকে জানি, অথচ তার আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী। তার অন্তরে সত্যের কোনো স্থানই নেই। কিন্তু যে কেউ তার বাণী পালন করে, ঈশ্বর প্রেম সত্যি তার মধ্যে পূর্ণতা লাভ করেছে। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। শাস্ত্রবাণীর মর্ম সত্য বুঝিয়ে দাও প্রভু। তোমার কথায় দীপ্ত করো আমাদের মনোপ্রাণ। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। লুক রচিত মঙ্গল সমাচার ২৪ অধ্যায় পদ সংখ্যা ৩৫ থেকে ৪৮। প্রেরিত দূতদের কাছে দর্শন দিয়ে পুনরুত্থিত যীশু তাদের মনে করিয়ে দিলেন যে তাঁর যন্ত্রণা ভোগ ও পুনরুত্থান অবধারিত ছিল। ইম্মাউস থেকে জেরুসালেমে ফিরে এসে সেই দুজন শিষ্য পথে কি ঘটেছিল আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখেই তারা যিশুকে চিনে ফেলেছিলেন, এই সব কথা সকলকে শোনাতে লাগলেন। তারা বলে চলেছেন, এমন সময় হঠাৎ যিশু নিজেই শিষ্যদের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারা চমকে উঠলেন, ভয় বিভ্রান্ত হয়ে পড়লেন। তাদের মনে হলো তারা যেন ভূত দেখছেন। কিন্তু যিশু তাদের বললেন, এত বিহ্বল হচ্ছ কেন? মনে
ওইসব সন্দেহই বা জাগছে কেন? আমার হাতের দিকে, আমার পায়ের দিকে একবার চেয়ে দেখো। হ্যাঁ, এই আমি নিজেই। আমাকে ছুঁয়েই দেখো না। ভূতের তো আর হাড় মাংস কিছুই থাকে না, অথচ দেখতেই পাচ্ছ আমার তা রয়েছে। এই কথা বলতে বলতে তিনি তার হাত পা তাদের দেখালেন। আনন্দের আতিশয্যে তখনও তাদের বিশ্বাস হচ্ছিল না, তখনও তারা বিস্ময়ে অভিভূত ছিলেন। তাই তিনি তাদের বললেন, তোমাদের এখানে কি খাবার মতো কিছু আছে? তারা তাকে এক টুকরো ভাজা মাছ এনে দিলেন। তিনি তা নিয়ে তাদের সামনেই খেয়ে ফেললেন। তারপর তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে আমি তো এই কথাই বলেছিলাম যে মোশির বিধান গ্রন্থে, প্রবক্তাদের বাণী গ্রন্থে ও শাম সঙ্গীতে আমার সম্বন্ধে যা কিছু লেখা রয়েছে সে সমস্ত সত্য হবেই হবে। তখন তিনি তাদের মনের দ্বার খুলেই দিলেন, যাতে তারা শাস্ত্রের অর্থ বুঝতে পারেন। তিনি তাদের বললেন, হ্যাঁ, শাস্ত্রে এ কথা লেখাই রয়েছে যে খ্রিস্ট যন্ত্রণা ভোগ করবেন আর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন, এবং জেরুসালেম থেকে শুরু করে সকল জাতির মানুষদের কাছে তাঁরই নামে এই বাণী প্রচার করা হবে যে পাপের ক্ষমা লাভ করার জন্যে মন ফেরানো দরকার। তোমরাই এই সব কিছুর সাক্ষী রইলে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।